আসসালামু দেশে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আজকেও ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের থানার পরে তফাদার গেটের পাশেই। আপনার প্রায় কয়েকজন মানুষের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আর ওই অবস্থায় তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। আমাদের নোয়াখালীতেই এই ধরনের ফিটনেসবিহীন গাড়িগুলা যত দিন দিন বাড়তেছে ততই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সবাই কেউ একটু নিরিবিলি নাই, সবাই ব্যস্ত, তাড়াহুড়া। আপনার ভাই এই ফিটনেসবিহীন গাড়িতে আপনার উঠার কি দরকার আছে, আপনারা আমাকে একটু বলেন। আর এই গাড়িগুলা যাক, এটা তো মোটামুটি একটু দেখতে ভালোই দেখা যাচ্ছে। আপনি একটু পরিস্থিতি দেখেন, গাছটাও উপরে, টাকটা ভিতরে চলে গেছে, তাহলে তার নিয়ন্ত্রণ কোথায় ছিল? আজকে এটা যদি রাস্তার পাশেও থাকতো মানা যেত, কত ভিতরে গেছে আপনারা একটু দেখেন। আর এভাবে আসলে আমাদের দেশের নিয়ম কানুন চলছে, এখন পর্যন্ত কারো কোনো পদক্ষেপ নাই, হস্তক্ষেপ নাই। একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এর আগেও ঘটছে, এখনও ঘটছে। তো এগুলো আসলে মানুষ মারা যাওয়ার পর কেন আমাদের দেশের মানুষ সচেতন হতে আসে? মারা যাওয়ার আগে কেউ তো সচেতন হয় না। তারপর কিছুদিন পর বলবে আমরা এটা দেখতেছি, আমরা এটার একটা ব্যবস্থা নিব। এর আগে কারো কোনো সুব্যবস্থা আমরা দেখি না। এটা আসলে খুবই বাজে একটা বিষয়। আমরা এটার সমাধান চাই যত দ্রুত সম্ভব।